দেখ ছোট, রমজান মাস চলতেছে, এখন দেখবি মুসলমানরা 30 দিন না খেয়ে থাকবে। অথচ দেখ আমরা কত স্বাধীন, যখন যা ইচ্ছে তখন তাই খেতে পারি। এটা আরে বুঝছ নাই? দেখ দাদা, মুসলমানরা রোজা রেখে কত কষ্ট করে কাজ করতেছে। চল, ও তো রোজা রাখছে, ওকে আমরা পানি খাবাই, রোজাটা ভাঙিয়ে দিই। হ হ দাদা, চল, অনেক মজা হবে। এই যে ভাই, এদিকে আসেন। ভাইয়া বলেন। দাদা, আপনি তো রোদের মধ্যে অনেক কষ্ট করে কাজ করতেছেন, আপনার তো পানির পিপাসা পাইছে, এই নেন পানি খান। হ্যাঁ ভাই, অনেক পিপাসা পাইছে, দেন পানিটা দেন। আরে আমি না রোজা রাখছি। দূর ভাই, আপনি এটা কি করলেন? আপনি জানেন না আমাদের রোজার মাস চলতেছে, আমি এখন রোজা রাখছি। তুই রোজা রাখলে আমাদের কি? গুনাহ হলে তোর হবে, আমরা তো আর মুসলিম না, গুনাহ তো আর আমাদের হবে না। চল 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 চল। হে আল্লাহ, এটা আমি কি করলাম? এদের ফালায় পড়ে পানি খেয়ে রোজাটা ভেঙে ফেললাম। যাই ইমাম সাহেবকে জিজ্ঞেস করি আমার রোজাটা হবে কিনা। দাঁড়ান ইমাম সাহেব। হ্যাঁ, কি হয়েছে বলো। আমি জমিতে কাজ করার সময় দুজন হিন্দু ছেলে এসে আমাকে পানি খাওয়াই দিছে, আমিও মনে বলে পানি খেয়ে ফেলছি। এখন কি আমার রোজাটা হবে? সমস্যা নাই ভাই, তুমি তো আর নিজে ইচ্ছা খাও নাই, মনের ভুলে খেয়ে ফেলছো। হাদিস শরীফে বর্ণনা আছে, তুমি যদি মনের ভুলে 1 প্লেট ভাতও খেয়ে ফেলো তাহলে তোমার রোজা ভাঙবে না। চিন্তার কোনো কারণ নাই, যাও তুমি কাজ করো, তোমার রোজা অবশ্যই হবে। আল্লাহ পাক সবাইকে 30টি রোজা রাখার তৌফিক দান করুক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।